আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো ভিডিওর শুরুতে আমি একটা কথা আপনাদের ভালোভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমি ফরেক্স ট্রেডিং রিলেটেড যে কন্টেন্টগুলো বা ভিডিওগুলো তৈরি করতেছি এগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল নিজের জন্য তৈরি করতেছি। কারণ আমি যে জিনিসগুলো ফরেক্স ট্রেডিং এ শিখেছি আমি এগুলোর উপর ভিত্তি করে কন্টেন্টগুলো তৈরি করব। তো আমার কন্টেন্টগুলো তৈরি করার উদ্দেশ্য এটাই যে আমি যে জিনিসগুলো শিখেছি এগুলো যদি আমি ভুলে যাই তাহলে আমি আমার ভিডিওগুলো দেখে যেন আমি পরবর্তীতে সেই ভুলগুলোকে আমি শুধরে নিতে পারি। তবে আমি একটা বিষয় চিন্তা করলাম, আমি যে বিষয়গুলো একেবারে সহজভাবে সাজাচ্ছি এতে যদি আপনাদেরও কোনো উপকার আসে তাহলে ক্ষতি কি। তো এই জন্য এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে থাকবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন। আশা করছি যে এই ভিডিওগুলো দেখলে আপনাদের ট্রেডিং জানাতে এতটুকু হলে ভ্যালু অ্যাড হবে। তো আজকে হচ্ছে প্রথম ভিডিও। তো প্রথমে আমরা আলোচনা করব যে একজন নতুন ট্রেডার যখন ট্রেডিং এ আসবে বা অন্য কারো কাছ থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, সে জানতে পেরেছে যে ট্রেডিং নামে একটা কি জিনিস আছে এবং সে সেটা করতে যাচ্ছে। এই যে নতুন ট্রেডিং এ যে আসবে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, অথবা যারা ধরেন যে 2 মাস 1 মাস বা 6 মাস ধরে ট্রেডিং করতেছে কিন্তু ধারাবাহিকভাবে কোনো ফলাফল পাচ্ছে না, তো তাদের জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করেছি। তো এই ভিডিওতে আমি মূলত গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অনেক পয়েন্ট আছে, তার মধ্যে এই 6টা পয়েন্টে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই জন্যই আমি এই 6টি পয়েন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি যে ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের ট্রেডিং জার্নিতে এতটুকু হলেও কিন্তু ভ্যালু অ্যাড হবে। তো আজকে কিন্তু এটা হচ্ছে প্রথম ভিডিও। তো আমরা নতুন যখন ট্রেডিং এ আসি তখন আমরা কি করি, ট্রেডিংটাকে ভালোভাবে না জেনে আমরা কি করি, শুরুতে ডিপোজিট করি, ফলাফল কি হয়, আমরা কিন্তু লস করে ফেলি। তাই ট্রেডিং শুরু করার আগে যে গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে শোনেন বা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের হচ্ছে ট্রেডিং জার্নিতে কিন্তু অবশ্যই কিছু না কিছু হলেও কিন্তু ভ্যালু অ্যাড হবে। তো চলুন দেরি না করে আমি সেই 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। ট্রেডিং এর গুরুত্বপূর্ণ 6টি পয়েন্টের মধ্যে 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ট্রেডিং এর পাশাপাশি একটা সাইড ইনকাম রাখা। সো ট্রেডিং এর পাশাপাশি কেন সাইড ইনকাম রাখবেন, এটার কারণটা কি? কারণ হচ্ছে ধরেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি হচ্ছে কোনো ইনকাম করেন না, তো আপনি অনেক কষ্ট করে যে $100 সেটা হচ্ছে বাসা থেকে হোক বা কোনো আত্মীয় স্বজনের থেকে হোক বা কোনো বন্ধু বান্ধবের থেকে হোক, $100 কোনোভাবে আপনি কি অ্যারেঞ্জ করলেন, করার পর সেটা কি করলেন, আপনার ট্রেডিং অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করলেন। করার পর আপনার কাছে কিন্তু কোনো টাকা নেই, কিন্তু দেখা যাবে যে আপনার কিছুদিনের মধ্যে কোনো না কোনো প্রয়োজনে আপনার কিন্তু টাকার কিন্তু দরকার হবে। তো তখন আপনার চিন্তা কি হবে যে আজকে আমার হচ্ছে 1000 টাকার দরকার, তখন আমি কি করব, আমার মূল ফোকাসটা যাবে যে ট্রেডিং এর উপর। আমি হচ্ছে ট্রেডিং করে আমি ওখান থেকে $10 ইনকাম করে আমি আমার সেই দরকারটা কি পূরণ করব। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা যে এখানে 100% যে আপনি প্রফিট করতে পারবেন এরকমটা কোনো কিছু কিন্তু নাই, আপনি এখানে লসও করতে পারেন। ঠিক আছে, তো আমাদের মাথায় যখন এই চিন্তাটা থাকবে যে আমি হচ্ছে যে ট্রেডিং করে যে $10 এখান থেকে প্রফিট করার পর আমি হচ্ছে আমার যে প্রয়োজনটা আছে সেটা মেটাবো, কিন্তু এখানে দেখা যাবে কি আপনি ওই চিন্তা নিয়ে মার্কেটে বসলেন, বসার পর আপনি ট্রেড করলেন, দেখা যাবে যে উল্টা আরো আপনি $5 ওখানে লস করলেন। তো তখন কি হয়, এই যে $5 লসের এটা একটা মাথার ভিতরে প্যারা থাকে। আর 2 নাম্বার যে প্যারাটা সেটা হচ্ছে যে আমার 1000 টাকার যে দরকারের যে প্রয়োজন, এই যে 1000 টাকা, তাহলে টোটাল আমার মাথার ভিতরে চাপ থাকবে হচ্ছে 1500 টাকা চাপ। ঠিক আছে, তো তখন আমি নতুন অবস্থায় কি করতাম, আমার কিন্তু এরকমটা হতো। তো আমি কি করতাম, এই যে একটা চাপ আমার থাকতো, আমার কিন্তু কোনো সাইড ইনকাম ছিল না। ঠিক আছে, তো আমি কি করতাম, বাসা থেকে টাকা নিতাম, নিয়ে হচ্ছে $100 বা $150 এখানে ট্রেডিং এ কিন্তু ইনভেস্ট করতাম। করার পর আমার কাছে কিন্তু কোনো টাকা থাকে না, তখন আমার মূল ফোকাস থাকে কি যে আমি ট্রেডিং থেকে ইনকাম করার পর আমি আমার যে প্রয়োজনটা আছে এটা মেটাবো। এটা করতে গিয়ে দেখা যায় যে আমি মার্কেটে বসার পর ওই চিন্তা মাথায় নিয়ে আমি মার্কেটে বসি, দেখা যায় যে আমি ট্রেড করার সময় যে ওই চিন্তা নিয়ে আমি মার্কেটে বসি এবং দেখা যায় যে আমার উল্টো আরো লস হয়। তো ওই লসটাকে রিকভার করি, এদিকে আমার আবার হচ্ছে টাকা প্রয়োজন। এই দুইটা যখন আমার মাথার ভিতরে একেবারে প্রেসার দেয় তখন আমি কি করি, উল্টো মার্কেটে আরো লস করি, আরো হচ্ছে ওভার ট্রেডিং করি, রিভেঞ্জ করি, করার পর দেখা যায় যে আমি ব্যালেন্স একেবারে জিরো করি। এরকমটা কিন্তু আমার সঙ্গে অনেকবার ঘটছে। তাই এরকমটা যেন আপনাদের সঙ্গে না ঘটে, তাই অবশ্যই ট্রেডিং এর পাশাপাশি অন্তত মাসে 5000 হলেও একটা সাইড ইনকাম রাখা কিন্তু জরুরি। যখন আপনার কোনো প্রয়োজন পড়বে তখন কি ওই যে সাইড থেকে যে ইনকামটা আসছে সেই ইনকাম দিয়ে আপনি সেই প্রয়োজনটা কি মিটাবেন। এই ট্রেডিং এর উপরে কিন্তু আপনার কোনো চাপ পড়বে না, কারণ ট্রেডিং এমন একটা জিনিস এখানে যে 100% প্রফিট হবে এরকমটা কিন্তু না, এখানে লসও হতে পারে। তাই আমাদের সর্বপ্রথম যখন আমরা ট্রেডিং এ আসবো অবশ্যই কিন্তু আমাদের হচ্ছে সাইড একটা ইনকাম রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তো আশা করি আমি বুঝতে পারছি যে কেন সাইড ইনকাম রাখাটা এত জরুরি। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে চার্ট পড়া শিখতে হবে এবং একটা প্রফিটেবল টেস্টেড একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি ধারাবাহিকভাবে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। যখন আমি নতুন মার্কেটে আসি বা নতুন ট্রেডাররা যখন মার্কেটে আসে তাদের ফোকাস থাকে কি, সে চার্ট পড়া শেখে না, তার মূল ফোকাস থাকে কি, সে দেখে যে কোন ইন্ডিকেটরটা ভালো কাজ করতেছে, সে কিন্তু ইন্ডিকেটরের পিছনে দৌড়াদৌড়ি করে। যেমন ধরেন RSI, MACD, সুপার 10, বলিঞ্জার ব্যান্ড, এরকম কিন্তু তাগড়া তাগড়া যে ইন্ডিকেটর আছে এগুলা ইন্ডিকেটরের পিছনে কিন্তু ছুটাছুটি করে। পার্সোনাল ভাবে আমি যখন নতুন ট্রেডিং এ আসি আমিও কিন্তু এই ইন্ডিকেটরের পিছনে কিন্তু ছুটাছুটি করছি, কিন্তু দিন শেষে দেখা গেছে যে এই ইন্ডিকেটর গুলো আমাকে কোনোভাবে কিন্তু প্রফিটেবল করতে পারেনি। তো আমাদের মূল ফোকাস থাকবে কি, অনলি চার্ট পড়া। চার্ট আপনি কেন করবেন, বায়ার সেলারের উপর ভিত্তি করে যখন বায়ার এটা বাই করে এবং সেলাররা সেল করে, এই যে বাই সেলের উপর ভিত্তি করে যে চার্টটা তৈরি হয় মার্কেটের গ্রাফটা আমরা দেখতে পারি, এটার উপর ভিত্তি করে কিন্তু কি ইন্ডিকেটর গুলো কি সিগন্যাল দিয়ে থাকে। তো এখানে 1 নাম্বার অর্থাৎ নাম্বার 1 এ আছে কি, নাম্বার 1 এ আছে আমাদের কি চার্ট, 2 নম্বরে আছে হচ্ছে ইন্ডিকেটর। তাহলে আমরা 2 নাম্বার জিনিস কেন শিখবো, অবশ্যই আমরা
পড়া, যেটা নাম্বার 1-এ আছে অবশ্যই আমরা সেটা শিখবো। সেটা হচ্ছে যে চার্ট। অনলি আপনাকে চার্ট পড়া শিখতে হবে। আজ থেকে চার্টের যত ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটর গুলো কি আপনাকে মুছে ফেলতে হবে। অবশ্যই আপনাকে কি অনলি চার্ট পড়া শিখতে হবে। যদি আপনি রিয়েলি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিকেটরের পিছনে ছুটাছুটি করা বাদ দিয়ে অবশ্যই কিন্তু চার্ট পড়া শিখতে হবে। তো আশা করি 2 নম্বর জিনিসটা আমি বুঝাতে পারছি কেন চার্টে কোনো ইন্ডিকেটর ব্যবহার করবেন না। অনলি শুধু যে চার্টের যে ক্যান্ডেল স্টক গুলো আছে বা চার্ট যে গ্রাফটা আছে এই জিনিসটা আপনি কি পড়া শিখবেন বা এই জিনিসের উপর ভিত্তি করে আপনি ট্রেড করা শিখবেন, এবং এর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু একটা কি টেস্টেড স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যেটা দিয়ে আপনি ধারাবাহিকভাবে প্রফিট করতে পারছেন। স্ট্র্যাটেজি এমন হবে না যে আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করলেন, করার পর দেখা গেল যে আপনি 2টা-3টা ট্রেড করে দেখলেন যে লাগারে 3টা লস যাচ্ছে, এখন আপনি কি করবেন যে এই স্ট্র্যাটেজি বাদ দিবেন, এরকমটা কিন্তু করা যাবে না। একটা স্ট্র্যাটেজি যখন আপনি টেস্টেড স্ট্র্যাটেজি যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে কমপক্ষে আপনাকে 20টা ট্রেড করতে হবে। 20টা ট্রেড করার পর আপনাকে দেখতে হবে যে এই স্ট্র্যাটেজিটার উইনিং রেশিও কত। আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি 1:3 হয় এবং আপনি যদি 10টা ট্রেড করার পর আপনি 5টা প্রফিট করেন এবং 5টা লস করেন, তারপর ওভারঅল কিন্তু দেখা যাবে যে আপনি প্রফিটেই কিন্তু আছেন। তাহলে কি আপনাকে যে কোনো স্ট্র্যাটেজি যখন আপনি টেস্টেড তৈরি করবেন অবশ্যই কিন্তু 20টা ট্রেড করে সেই স্ট্র্যাটেজিটাকে পরীক্ষা করতে হবে যে এই স্ট্র্যাটেজিটা কি কাজ করতেছে কিনা। 2-1টা ট্রেড করে কিন্তু আমরা কি এটা কিন্তু পরীক্ষা করতে পারবো না যে এই স্ট্র্যাটেজিটা আসল কিনা। প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিন্তু লস কিন্তু আছে, মার্কেটে 100% বলে কিন্তু কিছুই নাই। আশা করি আমি 2 নম্বর জিনিসটা বুঝাতে পারছি। আপনাকে প্রথমে কি সাইড ইনকাম রাখতে হবে। 2 নম্বর বিষয়টা সেটা কি অনলি মার্কেটে চার্ট পড়া শিখতে হবে, কোনো ইন্ডিকেটরের পিছনে কিন্তু ছোটাছুটি করা যাবে না। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে মার্কেট থেকে অতিরিক্ত বা অপ্রত্যাশিত কোনো আশা করা যাবে না। অর্থাৎ আপনি $100 নিয়ে মার্কেটে আসলেন, আসার পর দেখা গেল যে আপনি একদিনেই এটাকে হচ্ছে $500 কনভার্ট করার চেষ্টা করবেন, তো এরকম কিন্তু করা যাবে না। তো আমরা যখন ট্রেডিং এ আসি তখন আমরা কি করি, বিভিন্ন ট্রেডারের হচ্ছে মোটিভেশনাল যে কথাবার্তা গুলো আছে এগুলো শুনেই কিন্তু আমরা ট্রেডিং এ আসি। অনেকে বলে যে বংশে একজন লোক থাকে না যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে, তো আপনি যদি ট্রেডিং করেন তাহলে ওইরকম ব্যক্তির মতো আপনি টাকা ইনকাম করতে পারেন বা তার থেকে বেশি করতে পারেন। তো এইরকম যদি আপনি প্রত্যাশা নিয়ে মার্কেটে আসেন তো দেখা যাবে যে আপনি বংশের মধ্যে সবচেয়ে বড় ফকির হবেন। ঠিক আছে, তো শুরুতে যখন মার্কেটে আসবেন তখন যে $100 বা $50 যেটাই ডিপোজিট করেন, শুরুতে আপনাকে টার্গেট রাখতে হবে যে এই $100 বা $50 আমি মাসে এটার থেকে 5 থেকে 10% আমি কি প্রফিট বের করার চেষ্টা করব। শুরুতেই কোনো এরকম অপ্রত্যাশিত আশা মার্কেট থেকে করা যাবে না যে আমি $100 দিয়ে $10,000 বা $5,000 করে ফেলবো 1 মাসের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে, এরকম কোনো টার্গেট রাখা যাবে না। অবশ্যই মার্কেট থেকে অতি অল্প পরিমাণ আশা কিন্তু করতে হবে। আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। এরকম অপ্রত্যাশিত আশা করার কারণে আমাদের কি যারা নতুন ট্রেডিং এ আসি তাদের কিন্তু কি ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যায়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে যখন আমি নতুন ট্রেডিং এ আসি এরকম $50-100 দিয়ে ডিপোজিট করার পর আমার কিন্তু কি এরকম অপ্রত্যাশিত আশা ছিল যে মার্কেট থেকে আমি $100 দিয়ে অনেক করে ফেলবো, কিন্তু না, এরকমটা কিন্তু কখনোই পসিবল না। যখন আপনি মার্কেটে আসবেন অবশ্যই আপনাকে হচ্ছে মার্কেট থেকে খুবই কম আশা করতে হবে। আশা করি আমি 3 নাম্বার জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি যে মার্কেট থেকে বেশি অপ্রত্যাশিত আশা কিন্তু করা যাবে না। এখন 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একটা টেস্টেড স্ট্র্যাটেজি হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, মার্কেটে আপনাকে ছোট ক্যাপিটাল দিয়ে আপনার ট্রেডিং কিন্তু স্টার্ট করতে হবে। এতদিন আপনি হচ্ছে যে ডেমোতে প্র্যাকটিস করছেন, ঠিক আছে, তো ডেমো এবং রিয়েল এই দুইটার সাইকোলজি কিন্তু ভিন্ন হয়। ডেমোতে যখন আমরা ট্রেড করি তখন আমাদের কিন্তু ইমোশন কিন্তু হয় না, কিন্তু যখন আমরা রিয়েলে ট্রেড করি তখন কিন্তু আমাদের ভিতরে অন্যরকম একটা ফিলিংস হয়, ভয় কাজ করে বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এরকমটা কিন্তু হয়। তাই যখন আপনি শুরু থেকে একটা পরীক্ষিত স্ট্র্যাটেজি আপনার তৈরি হয়ে গেল এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইটা দিয়ে আপনি ধারাবাহিকভাবে প্রফিট করতে পারতেছেন, তখন আপনার কাছে যদি $1,000 থাকে তাহলে আপনি ওখান থেকে $50 বা $100 আপনি প্রথমে ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। করার পর ওখান থেকে আপনাকে আস্তে আস্তে এটাকে গ্রো করতে হবে। আপনি দেখেন যে রিয়েল দিয়ে কি আপনি হচ্ছে যে ধারাবাহিক প্রফিট করতে পারতেছেন। যদি আপনি দেখেন যে হ্যাঁ আমি ধারাবাহিকভাবে প্রফিট করতে পারতেছি, তাহলে আপনি এরপরে গিয়ে আপনি আস্তে আস্তে আপনার ক্যাপিটালটাকে কি বাড়াতে পারেন বা আপনি বেশি ডলার ডিপোজিট করে ট্রেড করতে পারেন। তো এখানে যারা শুরুতে নতুন ট্রেডাররা আসে তারা কিন্তু শুরুতে প্রত্যেককে কিন্তু লস করে, আমি লস করি, আপনি লস করেন, আরো যারা ট্রেডার আছে তারা কিন্তু শুরুতে কিন্তু এখানে 100% কিন্তু লস করে। তাই একজন বুদ্ধিমানের কাজ কি, একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে সে যখন ভুল করে তখন সে নিজের ভুল থেকে কিন্তু শেখা নেয়, কিন্তু তার চেয়ে যে একজন বেশি বুদ্ধিমান সে কি করে, সে কিন্তু নিজে ভুল করাচ্ছে অন্যজনের যে ভুল করে সে ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়। তা আমাদের কি যখন আমরা এখানে জানলাম যে এই ট্রেডিং এর শুরুতে যখন মানুষজন আসে তারা শুরুতে কিন্তু সবাই লস করে, তাহলে এই বিষয়টা যখন আপনি জানলেন যে শুরুতে যারা মার্কেটে আসে তারা প্রত্যেকে কিন্তু লস করে, তাহলে আপনি এই ভুলটা আপনি কেন করবেন, কেন আপনার পুরো ক্যাপিটাল এখানে ইনভেস্ট করবেন, করার পর এটা কিন্তু লস হবে। তাই শুরুতেই এমন পরিমাণ টাকা বা এমন পরিমাণ ডলার এখানে ইনভেস্ট করুন যেটা লস হলেও আপনার গায়ে কোনো বাঁধবে না, এরকম ডলার আপনাকে কিন্তু শুরুতে কি ইনভেস্ট এখানে করতে হবে। করার পর আপনি ধীরে ধীরে এটাকে কি গ্রো করার চেষ্টা করেন, ধীরে ধীরে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি ট্রেড নেন। তো আশা করি যে 4 নাম্বার বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ছোট ক্যাপিটাল দিয়ে শুরুতে কি স্টার্ট করা। এখন 5 নাম্বার বিষয়টা সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আর হচ্ছে যে ট্রেড ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট গুলো আছে এই ম্যানেজমেন্ট গুলো কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। তো এইটার উপর কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো, তাই আপনি এটা জেনে রাখেন যে ট্রেডিং এ রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং ট্রেড ম্যানেজমেন্ট নামে একটা জিনিস আছে, এগুলা ফলো করে ট্রেড করতে হয়। রিস্ক ম্যানেজমেন্ট কি, ধরেন আপনি আজকে ট্রেড করতেছেন, আপনার রিস্ক হচ্ছে $6, ঠিক আছে, আপনি আজকে $6 রিস্ক নিছেন, তো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এটা যে আপনার আজকের দিনে রিস্ক হচ্ছে
হচ্ছে $6। আপনার $6 যদি আপনি লস করেন তাহলে আপনি কি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তো এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কি, এই যে $6 আছে আপনি হচ্ছে দিনে কয়টা ট্রেড করেন, ধরেন আপনি দিনে 3টা ট্রেড করবেন, এই $6 কে আপনাকে কি করতে হবে, আপনাকে 3 ভাগ করতে হবে। যেহেতু আপনি 3টা ট্রেড করবেন, $6 কে যদি আপনি 3 ভাগ করেন তাহলে প্রত্যেকটা ট্রেডে আপনার হচ্ছে এসএল আসবে কয় ডলার করে, $2 করে। তাই এটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনার $6 হয় তাহলে মানি ম্যানেজমেন্ট কি হবে, যে আপনি 3টা ট্রেড করবেন, এই 3টা ট্রেডে আপনার কি $2 করে 3 বার করে ইউজ হয়ে এই যে $6, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো এটার উপর আমার একটা ভিডিও আসবে। তো আপনারা এতটুকু জেনে রাখেন যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং ট্রেড ম্যানেজমেন্ট নামে একটা বিষয় আছে। আপনি যদি উপরের সবকটা বিষয় শিখেন, যেমন ধরেন সাইড ইনকাম, তারপরে পার্সোনাল একটা টেস্টেড স্ট্র্যাটেজি, তারপরে আপনি মার্কেট থেকে অপ্রত্যাশিত কোনো আশাও করেন না, আপনি সবগুলো শেখার পর যদি আপনার কাছে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং ট্রেড ম্যানেজমেন্ট এই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না। কারণ কোন ট্রেডে আপনি হচ্ছে বেশি ডলার রিস্ক রাখবেন, কোন ট্রেডে হচ্ছে লট বেশি নেবেন। তাই অবশ্যই আপনাকে কিন্তু সবকিছু কি ম্যানেজমেন্ট করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। তো আশা করি আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট এই বিষয়গুলো আপনাকে কি কঠোরভাবে কিন্তু মানতে হবে। এগুলো মানার পর কি আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। এগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আশা করি এই জিনিসটা আমি আপনাদের বুঝাইতে পারছি। এখন আসি যে 6 নাম্বার জিনিসটা। 6 নাম্বার জিনিসটা কি, 6 নাম্বার হচ্ছে যে প্রতিনিয়ত আপনাকে ট্রেডিং জার্নাল মেনটেন করা। আমরা যারা মানুষ আছি আমাদের স্বভাবগত বা একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যাই করি না কেন আমরা কিন্তু ভুলে যাই, ঠিক আছে। তো ভুল সব মানুষই করে এবং এটা কি ভুলেও যায়, যে কোনো কিছু করেন না কেন সবাই কিন্তু ভুলে যায়। যেমন ধরেন আপনি এই মার্কেটে কি করবেন, মার্কেটে আপনি ভুলবশত ট্রেড নেবেন, রিভেঞ্জ ট্রেড করবেন, তারপর হচ্ছে ওভার ট্রেড করবেন, যে এই যে ভুলগুলো আছে এগুলা কিন্তু আপনি করবেন। তারপর হচ্ছে কোনো ট্রেডে আপনি লট বেশি করে নেবেন। তো এই যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু করবেন। আপনার সেটআপই তৈরি হয়নি, আপনার যে টেস্টেড স্ট্র্যাটেজিটা আছে এটা অনুযায়ী যে সেটআপটা হয় এটা তৈরি হয়নি, তার আগে আপনি কিন্তু ট্রেড নিয়ে বসবেন। তো এরকম যারা নতুন ট্রেডিং আসে তারা কিন্তু করে থাকে। পার্সোনাল ভাবে আমি নিজেও করছি। তো আমি যে এই ভুল সেটআপে ট্রেড নেই বা রিভেঞ্জ ট্রেড করি, আমার দেখা যায় কি আমি ভুল সেটআপে ট্রেড নিলে 2 দিন পর আমি যে ভুল সেটআপে ট্রেড নিছি এটা কিন্তু আমার মনে থাকে না। এজন্য আমাকে কি করতে হবে, প্রতিনিয়ত যে ট্রেডিং জার্নালটা আছে এটা মেনটেন করতে হবে। মেনটেন করলে হবে কি, আপনি যদি খাতায় লিখে রাখেন যে আমি এই সপ্তাহে আমি একটা ভুল ট্রেড নিছিলাম, অর্থাৎ আমার সেটআপই তৈরি হয় আমি ভুল ট্রেড নিছি, তারপর হচ্ছে আমি রিভেঞ্জ ট্রেড করছি, তারপর ওভার ট্রেড করছি, এগুলো যদি আপনি খাতায় সুন্দরভাবে লিখে রাখেন, আপনি প্রতি সপ্তাহে 2 দিন কিন্তু মার্কেট বন্ধ থাকে, ঠিক আছে। তো এই 5 দিন ট্রেড করার পর আপনি 2 দিন কি ফাঁকা পাবেন। তো এই 2 দিনে কি করবেন, ট্রেডিং জার্নালটা আপনি পুরোটা পড়ে নেবেন যে এই 5 দিনে আমি কি ভুল করলাম, ভুলগুলো একেবারে নোট করবেন। করার পর আপনি পরবর্তী যে সপ্তাহটা আসবে এই সপ্তাহে ভুলগুলো করার চেষ্টা না করবেন, অর্থাৎ এই ভুলগুলোর জন্য আপনার থেকে না হয় আপনি এই চেষ্টাটা করবেন। ভুল যে করবেন না এরকমটা না, ভুল কিন্তু আপনার হবেই। আবার পরের সপ্তাহে কিন্তু আপনাকে ট্রেডিং জার্নাল কিন্তু মেনটেন করতে হবে। আপনার যদি এই সপ্তাহে যে ভুলগুলো হয়েছে আপনি পরের সপ্তাহে সেই ভুলগুলো কি না করার চেষ্টা করবেন। এখন পরের সপ্তাহে যে ভুল হবে না এরকমটা কিন্তু না, ভুল কিন্তু হবেই। আপনি কি করবেন, পরের সপ্তাহে আপনি এই ভুলগুলোকে আবার ফাইন্ড আউট করবেন যে আমি আবার ভুল করছি, আপনি পরের সপ্তাহে কি করবেন, এই ভুলগুলোকে না করার চেষ্টা করবেন। এভাবে আপনি 2-3 সপ্তাহ যদি 1 মাস ট্রাই করেন তাহলে দেখবেন যে আপনি ভুলগুলো আর করতেছেন না, বা ভুল যে করবেন না এরকমটা না, ভুলগুলো আপনার অনেক অনেক কমে আসতেছে। তো আশা করি যে ট্রেডিং জার্নালটা কেন রাখতে হবে, কারণ আমাদের যে মনে থাকে না আমরা ভুল সেটআপে ট্রেড নেই, তারপর হচ্ছে ওভার ট্রেডিং করি, রিভেঞ্জ ট্রেডিং করি, ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো ফলো করি না। তাই ট্রেডিং জার্নালটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু রাখা উচিত। আপনি ট্রেডিং এর যত উপরে যান না কেন বা যত সফলই হন না কেন এই ট্রেডিং জার্নাল কিন্তু আপনাকে কি মেনটেন করতে হবে, যে আপনি প্রতিদিন কি করতেছেন এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো আশা করি আমি যে 6টি পয়েন্ট বুঝাইছি আশা করি আপনাদের হচ্ছে বুঝে আসছে। আর যদি বুঝে না আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।